হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি সাকসেস। এই ভিডিওতে ডিসকাস করব চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির একটি গুরুত্বপূর্ণ টপিক, কগনিটিভ ডেভেলপমেন্ট অফ পেঁয়াজের প্রজ্ঞামূলক বিকাশ। পেঁয়াজের প্রজ্ঞামূলক বিকাশের তত্ত্বে একটি সাইকোলজিক্যাল টার্ম হলো স্কিমা। সবার প্রথমে বুঝতে হবে এই স্কিমা কি। স্কিমা হলো সিস্টেমেটিক প্যাটার্ন অফ থট, চিন্তাভাবনার সঠিক প্রতিফলন। অর্থাৎ স্কিমা বলতে বোঝায় এক্সিস্টিং নলেজ অফ হিউম্যান মাইন্ডস। মানুষের মাইন্ডে যে এক্সিস্টিং নলেজ থাকে সেই এক্সিস্টিং নলেজই হলো স্কিমা। জ্ঞান তৈরি হয় পূর্ববর্তী কোনো কাজ করতে গিয়ে কোনো অভিজ্ঞতার দ্বারা অথবা নতুন কোনো তথ্য সংগ্রহের মধ্য দিয়ে। মানুষের মাইন্ডে যে অভিজ্ঞতার জ্ঞান থাকে সেই অভিজ্ঞতা এবং জ্ঞানকে কাজে লাগিয়ে পরবর্তী কোনো কাজ প্রথমে সেগুলোকে সমাধান করার চেষ্টা করা হয়। যখন পূর্ববর্তী জ্ঞান বা অভিজ্ঞতা কাজে লাগে না তখন নতুন অভিজ্ঞতা বা জ্ঞান অর্জন করতে হয়। সেই নতুন অভিজ্ঞতা বা নতুন জ্ঞান আবার মানুষের জ্ঞানের ভাণ্ডারে জমা হয়। এইভাবেই ধীরে ধীরে স্কিমা বা নলেজ ডেভেলপ করতে থাকে, জ্ঞান বাড়তে থাকে, অভিজ্ঞতা বাড়তে থাকে। This would have been an expression of the thinking done by the child to solve the problem. অর্থাৎ কোনো সমস্যার সমাধান করার ক্ষেত্রে শিশুর মধ্যে যে ভাবনা চিন্তার উদয় হয় এবং সেই ভাবনা চিন্তা, অভিজ্ঞতা বা জ্ঞানের দ্বারা সে তার সমস্যাগুলোকে সমাধান করার চেষ্টা করে। এই এক্সিস্টিং নলেজ এক্সপিরিয়েন্সগুলোই হলো স্কিমা। স্টেজ অফ অ্যাডাপ্টেশন বা অভিযোজনের স্তর। অ্যাডাপ্টেশন কি? অ্যাডাপ্টেশন অ্যাকচুয়ালি পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়াটাই হলো অ্যাডাপ্টেশন। চাইল্ড হ্যাভ অ্যান ইনেট টেন্ডেন্সি টু অ্যাডজাস্ট উইথ দ্য এনভায়রনমেন্ট। অর্থাৎ প্রতিটা শিশু পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার একটা ক্ষমতা থাকে এবং সে নিজেকে পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নেয়। এই যে মানিয়ে নেওয়ার যে টেন্ডেন্সি এই টেন্ডেন্সি হলো অ্যাডাপ্টেশন। অ্যাডাপ্টেশনের ক্ষেত্রে একটা ক্রম পর্যায়ে লক্ষ্য করা যায়, যেটি পিয়াজে তার থিওরিতে তিনি বলেছেন যে অ্যাসিমিলেশন বা আত্মীকরণ, অ্যাকোমোডেশন বা সহযোজন, আর ইকুইলিব্রেশন ভারসাম্যকরণ, আর ডিসইকুইলিব্রেশন ভারসাম্যহীনতা। সবার প্রথমে বুঝতে হবে যে এই অ্যাসিমিলেশন বা আত্মীকরণ কি। অ্যাসিমিলেশন বা আত্মীকরণ হলো পূর্ববর্তী জ্ঞান বা নতুন জ্ঞান দিয়ে কোনো সমস্যার সমাধান করা। অর্থাৎ মানুষের হিউম্যান ব্রেনের মধ্যে যে এক্সিস্টিং নলেজ থাকে সেই এক্সিস্টিং নলেজ বা নিউ নলেজ দিয়ে সে যখন কোনো সমস্যার সমাধান করার চেষ্টা করে তখন এক্সিস্টিং নলেজ এবং নিউ নলেজ যে সমন্বয় সেটি হলো অ্যাসিমিলেশন বা আত্মীকরণ। অ্যাকোমোডেশন বা সহযোজন কি? যে নিউ নলেজ অর্থাৎ নতুন তথ্য, নতুন জ্ঞান, নতুন অভিজ্ঞতা বা কোনো নতুন ভাবনা চিন্তা যখন আমাদের স্কিমার মধ্যে সংযোজন হয় তখন আমরা প্রয়োজন মতো সেগুলোকে পরিবর্তন করে নিই এবং এই নতুন জ্ঞান, অভিজ্ঞতা, ভাবনা চিন্তাকে নিজেদের মতো করে পরিবর্তন করে আমরা আমাদের স্কিমার মধ্যে সংযোজন করি। এই যে পরিবর্তন করে স্কিমার মধ্যে অন্তর্ভুক্ত করানোর যে প্রক্রিয়া এটিকেই বলা হয় অ্যাকোমোডেশন বা সহযোজন। ইকুইলিব্রেশন বা ডিসইকুইলিব্রেশন কি? নতুন জ্ঞান বা নতুন তথ্যের সাথে পূর্ববর্তী জ্ঞান বা তথ্যের মধ্যে যখন দ্বন্দ্ব দেখা যায় তখনই তৈরি হয় ডিসইকুইলিব্রেশন অর্থাৎ ভারসাম্যহীনতা। এক্ষেত্রে শিশু বা ব্যক্তি নিজেদের মতো করে নতুন জ্ঞান বা অভিজ্ঞতাকে পরিবর্তন করে একটা ভারসাম্য বা ইকুইলিব্রেশন তৈরি করে নেয় এবং ইকুইলিব্রেশন করার পরে সেটি কি এসে স্কিমার মধ্যে সংযুক্ত করে। অর্থাৎ ইকুইলিব্রেশন হলো এক্সিস্টিং নলেজ এবং নিউ নলেজের মধ্যে ভারসাম্য তৈরি হওয়ার যে প্রক্রিয়া সেটি হলো ইকুইলিব্রেশন।
স্টেজেস অফ কগনিটিভ ডেভেলপমেন্ট, অর্থাৎ পিয়াজে তার থিওরিতে যে প্রজ্ঞামূলক বিকাশের যে স্তরগুলি দিয়েছেন, পিয়াজে তত্ত্বে 4টি স্তর পাওয়া যায়। সেন্সরি মোটর স্টেজ, যেটাকে সংবেদন চালনমূলক স্তর বলা হয়। জন্ম থেকে 2 বছর পর্যন্ত সময়কাল হলো সেন্সরি মোটর স্টেজ। দ্বিতীয়ত হলো প্রি অপারেশনাল স্টেজ, অর্থাৎ প্রাক সক্রিয়তার স্তর। 2 বছর থেকে 7 বছর পর্যন্ত সময়কাল হলো প্রি অপারেশনাল স্টেজ। কংক্রিট অপারেশনাল স্টেজ বা সক্রিয়তার স্তর, 7 বছর থেকে 11 বছর পর্যন্ত সময়কাল হলো সক্রিয়তার স্তর। আর ফর্মাল অপারেশনাল স্টেজ বা যৌক্তিক সক্রিয়তার স্তর, যেটি শুরু হয় 11 বছর থেকে 18 বছরের মধ্যে। সবার প্রথমে ডিসকাস করি যে সেন্সরি মোটর স্টেজ বা সংবেদন চালনমূলক স্তরের মধ্যে শিশুর কি কি বৈশিষ্ট্য দেখা যায়। আসলে যে 4টি স্তরের কথা এখানে বললাম, এই প্রতিটা স্তরে নতুন নতুন বৈশিষ্ট্য সংযোজন ঘটে এবং ধীরে ধীরে শিশু একটা সিকোয়েন্সিয়াল ওয়েতে তার মধ্যে বিকাশ ঘটতে থাকে, তার থিঙ্কিং প্যাটার্ন পাল্টাতে থাকে। সেন্সরি মোটর স্টেজে যেখানে শিশুর যে বৈশিষ্ট্য থাকে, সেখানে ফর্মাল অপারেশনাল স্টেজে গিয়ে সেই বৈশিষ্ট্যের মধ্যে আমূল পরিবর্তন ঘটে এবং প্রতিটা স্টেজে এই বৈশিষ্ট্যগুলো আস্তে আস্তে চেঞ্জেস হতে থাকে। যেমন সেন্সরি মোটর স্টেজ, এখানে শিশু ইগোসেন্ট্রিক হয়, অর্থাৎ আত্মকেন্দ্রিক হয়। শিশু সবসময় তার নিজের জগতের মধ্যেই থাকার চেষ্টা করে, নিজেকে নিয়েই ব্যস্ত থাকে, নিজের নিয়েই সব কিছু ভাবে। অন্যজনের অস্তিত্ব শিশুর কাছে খুব একটা বেশি ম্যাটার করে না। তাই সেন্সরি মোটর স্টেজের ক্ষেত্রে অন্যতম বৈশিষ্ট্য শিশুর মধ্যে ইগোসেন্ট্রিক বা আত্মকেন্দ্রিকতা দেখা যায়। ইমিটেট দ্য অ্যাকশন ফ্রম আদার্স, অর্থাৎ এই বয়সে কি করে শিশু তার পারিপার্শ্বিক যে সমস্ত ব্যক্তিদের তারা দেখেন, তাদের কাছ থেকে অনুসরণ করে, তাদের কথাবার্তা, তাদের খাওয়া দাওয়া, আচার আচরণ, এই সমস্ত কিছুকে তারা অনুকরণ করে নেয়। সুতরাং ইমিটেট করা বা অনুকরণ করা এই পর্বের একটি বৈশিষ্ট্য। অবজেক্ট পারমানেন্স, তাদের কাছে যে বস্তু থাকে বা ব্যক্তি থাকে, যতক্ষণ তারা তাদের চাক্ষুষ দেখতে পায় ততক্ষণ পর্যন্ত সেগুলোর স্থায়িত্ব সম্পর্কে তারা অবগত থাকে। যখন সেই ব্যক্তি বা বস্তু তাদের কাছ থেকে দূরে সরিয়ে নেওয়া হয়, তখন সেই ব্যক্তি বা বস্তুর স্থায়িত্ব সম্পর্কে তাদের আর কোনো ধারণা থাকে না। চাইল্ড ক্যান অ্যাসিমিলেশনস অফ নলেজ ফ্রম দ্য কংক্রিট অবজেক্ট। কংক্রিট অবজেক্ট মিন কি? কংক্রিট অবজেক্ট মিন যেগুলো চাক্ষুষ তারা দেখতে পায়, যেগুলোর টাচ করতে পারে, যেটা সে উপলব্ধি করতে পারে, এই রকম মূর্ত বস্তু থেকে তারা জ্ঞান লাভ করতে পারে, যেগুলো তারা ছুঁতে পারে, যেগুলোকে তারা দেখতে পারে, এই জিনিস থেকে তারা প্রাথমিক পর্বে জ্ঞান লাভ করতে পারে। প্রি অপারেশনাল স্টেজ বা প্রাক সক্রিয়তার স্তরে যে বৈশিষ্ট্যগুলি শিশুর মধ্যে দেখা যায় সেগুলি হলো সিম্বলিক থট। সিম্বলিক থট মিন, এখানে শিশু তার মনের ভাবকে প্রকাশ করার জন্য অন্য কোনো মাধ্যম দিয়ে তা বোঝানোর চেষ্টা করে। যেমন এক্ষেত্রে শিশু কোনো নির্দিষ্ট ওয়ার্ড ইউজ করে, অথবা কোনো কিছু ছবির মাধ্যমে সে তার মনের ভাবনা বা চিন্তাকে প্রকাশ করার চেষ্টা করে। এই যে আদার্স কোনো মাধ্যমের দ্বারা নিজের চিন্তা ভাবনাকে যে প্রকাশ করার যে প্রসেস, এটাকেই বলা হচ্ছে সিম্বলিক থট। ডেভেলপমেন্ট অফ ল্যাঙ্গুয়েজ, এই স্তরে শিশুর মধ্যে ভাষার বিকাশ হয় এবং এই স্তরে শিশুর মধ্যে যে ভাষার বিকাশ ঘটে, সেই ভাষাটাকে বলা হয় টেলিগ্রাফিক স্পিচ। টেলিগ্রাফিক স্পিচ কি না, শিশু তার মনের ভাবকে প্রকাশ করার জন্য পুরো কথাটা সে বলে না, সেক্ষেত্রে কি করে না কিছু কোড ইউজ করে, কোড ল্যাঙ্গুয়েজ, তার দ্বারা সে তার মনের ভাবকে বোঝানোর চেষ্টা করে। যেমন শিশুর যদি খিদে পায়, তখন সে যে খিদে পেয়েছে এটা বোঝানোর জন্য আমার খিদে পেয়েছে এই পুরো কথাটা বলে না, তার জায়গায় বলে কি খিদে। এই খিদে কোডটার দ্বারাই সে তার নিজের মনের ভাবকে বোঝানোর চেষ্টা করে। এই যে কোড ল্যাঙ্গুয়েজ ইউজ করে মনের ভাব প্রকাশ করার যে ধরন, এটাকেই বলা হয় টেলিগ্রাফিক স্পিচ।
টেলিগ্রাফে যেমন কোড ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়, ঠিক এই টেলিগ্রাফ থেকেই টেলিগ্রাফিক স্পিচ কথাটি এসেছে। ইরিভার্সিবিলিটি কি? অর্থাৎ শিশুকে যদি বলা হয় যে 5 + 2 = 7, তাহলে 2 + 5 কত, তখন তার মধ্যে কনফিউশন তৈরি হয়ে যায়। এটি হলো ইরিভার্সিবিলিটি। রিয়েলিজম বা বাস্তববাদ, শিশু ধীরে ধীরে তার প্রকৃত জগতের সাথে পরিচিত হতে থাকে এবং ধীরে ধীরে সে বহির্জগৎ এবং অন্তর্জগৎ সম্পর্কে তার একটা ধারণা তৈরি হয়। সে চাক্ষুষ যে জিনিসগুলো অবজার্ভ করতে পারে তার মধ্যে সেগুলোর অস্তিত্বকে সে স্বীকার করে নেয়। অ্যানিমিজম বা সর্বপ্রাণবাদ কি? এই স্তরে শিশুর মধ্যে একটি ধারণা দেখা যায় যে সে মনে করে যে জড়বস্তুর মধ্যে প্রাণ আছে। এই যে জড়বস্তুর মধ্যে প্রাণ থাকার যে ধারণা, এটি হলো অ্যানিমিজম বা সর্বপ্রাণবাদ। এই স্তরে শিশুর মধ্যে এই বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। ট্রান্সডাকটিভ রিজনিং বা অবযুক্তিপূর্ণ বিচার। ট্রান্সডাকটিভ রিজনিং কি? শিশু পূর্ববর্তী কোনো অভিজ্ঞতার বেসিসে তার সিদ্ধান্তকে জেনারেলাইজ করে ফেলে। যেমন কোনো একটা শিশুকে যদি কোনো একটি কুকুরে কামড়ায়, তখন তার এটা মনে হয় যে সব কুকুরই কামড়ায়। এই যে একটি কুকুর কামড়ানোর বেসিসে শিশু জেনারেলাইজ করে নেয় যে সব কুকুরই কামড়ায়। এটি হলো ট্রান্সডাকটিভ রিজনিং। এই স্তরে শিশুর মধ্যে এই বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। কংক্রিট অপারেশনাল স্টেজ বা সক্রিয়তামূলক স্তর। কংক্রিট অপারেশনাল স্টেজের অন্যতম বৈশিষ্ট্য হলো কনজারভেশন বা সংরক্ষণ। কনজারভেশন কি? বাহ্যিক পরিবর্তন হলে মূল বস্তুর যে কোনো পরিবর্তন হয় না, এই ধারণা তারা বুঝতে পারে। অর্থাৎ কোনো 1 লিটার কোনো জলকে যদি একটা মোটা পাত্রে রাখা হয়, তখন যদি বলা হয় যে এতটা যদি তার হাইট থাকে, আর একটা সরু পাত্রের মধ্যে ঢেলে দেওয়া হয় তখন তার যদি হাইট এতটা থাকে, অর্থাৎ হাইটের একটা ডিফারেন্স থাকে, তখন যদি বলা হয় যে এই পাত্রে জল বেশি না এই পাত্রে জল বেশি, তখন সে দুটো পাত্রে যে সেম আছে সেটা বুঝতে পারে। অর্থাৎ বাহ্যিক পরিবর্তন হলেও জলের আয়তনের যে পরিবর্তন হয় না, এই ধারণা তার মধ্যে ডেভেলপ করে যায়। এটি হলো কনজারভেশন বা সংরক্ষণ। সেরিয়েশন বা ক্রমপর্যায়। শিশু মূর্ত বস্তুর ঊর্ধ্বক্রম এবং নিম্নক্রমকে বুঝতে পারে, অর্থাৎ ছোট থেকে বড়, বড় থেকে ছোট, এই যে ক্রম পর্যায়, এই ক্রম পর্যায়ে তারা বুঝতে শেখে। ক্লাসিফিকেশন বা শ্রেণীকরণ। তারা মূর্ত বস্তুর পার্থক্য, মিল অমিল ইত্যাদি জিনিসগুলোকে তারা বুঝতে পারে। নাম্বার কনসেপ্ট বা সংখ্যার ধারণা, 1 2 3 4 এইসব যে সংখ্যা, এবং এই সংখ্যাগুলি দিয়ে কোনো বস্তুর বা ব্যক্তির যে গণনার যে ধারণা, সেই ধারণা এই সময়ে ডেভেলপ করে। ফর্মাল অপারেশনাল স্টেজ বা যৌক্তিক সক্রিয়তার স্তর। যৌক্তিক সক্রিয়তার স্তরের অন্যতম বৈশিষ্ট্য হলো অ্যাবস্ট্রাক্ট রিজনিং বা বিমূর্ত চিন্তাভাবনা। আগের যে স্তরগুলো আমরা দেখলাম, সেখানে দেখলাম যে শিশু সেখানে কংক্রিট মেটেরিয়ালস অর্থাৎ মূর্ত বিষয় নিয়ে চিন্তাভাবনা করতে পারত, কিন্তু বিমূর্ত জিনিস নিয়ে চিন্তাভাবনা করতে পারতো না। কিন্তু এই ফর্মাল অপারেশনাল স্টেজ বা যৌক্তিক সক্রিয়তার স্তরে সেখানে অ্যাবস্ট্রাক্ট রিজনিংয়ের ধারণা তৈরি হয়। ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন, লজিক্যাল রিজনিং, ক্রিয়েটিভ থিঙ্কিংয়ের যে আইডিয়া তার মধ্যে ডেভেলপ করে। পাশাপাশি হাইপোথেটিকো ডিডাকটিভ থিঙ্কিং তার মধ্যে ডেভেলপ হয়। হাইপোথেটিকো ডিডাকটিভ থিঙ্কিং কি? হাইপোথেটিকো ডিডাকটিভ থিঙ্কিং হলো যে কোনো একটি সমস্যার সমাধান সূত্র বের করার জন্য শিশুর মধ্যে সেভারাল আইডিয়াজ তৈরি হয়। এই যে একাধিক সমাধান সূত্র বের করার যে চিন্তাভাবনা তার মধ্যে ক্রিয়াশীল হয়, এই প্রসেসটি হলো হাইপোথেটিকো ডিডাকটিভ থিঙ্কিং, যেটি ফর্মাল অপারেশনাল স্টেজে এসেই শিশুর মধ্যে ডেভেলপ করে। এডুকেশনাল ইমপ্লিকেশন অর্থাৎ পিঁয়াজের যে প্রজ্ঞামূলক বিকাশের যে তত্ত্ব, সেটা শিক্ষাক্ষেত্রে কীভাবে তাৎপর্য। ডিসকভারি লার্নিং অর্থাৎ শিশুর মধ্যে একটি কৌতূহল তৈরি হয়, তার মধ্যে শিশুর মনে জিজ্ঞাসা তৈরি হয়, জ্ঞানের অনুসন্ধান করে এবং সমস্যার সমাধান
সূত্র বের করার চেষ্টা করে এবং তার জন্য শিশু ডিসকভারি ওয়েতে অর্থাৎ সেলফ লার্নিং শুরু করে, পাশাপাশি অ্যাডভেঞ্চারাস বিভিন্ন কাজকর্মের মধ্য দিয়ে সে তার নিজের জ্ঞানের বিকাশ ঘটানোর চেষ্টা করে। অ্যাকসেপ্টেন্স অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস, প্রজ্ঞামূলক বিকাশের যে স্তর রয়েছে সেই প্রতিটা স্তরের মধ্যেই বিকাশের একটা প্রোগ্রেসিভ পরিলক্ষিত হয় এবং এক্ষেত্রে যখনই ডিসব্যালেন্স ক্রিয়েট হয় তখনই তৈরি হয় কি ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস, এবং যে কারণে প্রতিটা শিশুর মধ্যেই এই ডিফারেন্সটা থাকে, ব্যক্তিগত পার্থক্য তৈরি হয় এবং শিক্ষককে এই ব্যক্তিগত পার্থক্যকে বুঝতে হবে এবং ব্যক্তিগত পার্থক্যকে বুঝে তাকে এমন একটি টিচিং মেথড নিতে হবে যেখানে প্রতিটা শিশুর কাছে যাতে তার যে কন্টেন্ট বা তার যে লেকচার অর্থাৎ তিনি যেটা বোঝানোর চেষ্টা করেছেন সেটা যাতে আন্ডারস্ট্যান্ড করতে পারে বা বুঝতে পারে। এনকারেজিং সেলফ অ্যানালিসিস অ্যান্ড সেলফ অ্যাসেসমেন্ট অফ দেয়ার লার্নিং প্রসেস, অর্থাৎ শিশু যে নিজের যে জ্ঞান বা নিজের যে দক্ষতা তার বেসিসে তাকে কাজ করার একটা সুযোগ দিতে হবে। এক্ষেত্রে শিশু যদি কোনো ভুল করে তাকে সঠিক পথে গাইড করতে হবে, কারণ শিশু যদি কোনো একটা কাজ করতে গিয়ে ব্যর্থ হয় তখন সে নিজে হতাশ হয়ে পড়ে। তাই যাতে সে হতাশ হয়ে না পড়ে এক্ষেত্রে শিক্ষককে সদা সতর্ক থাকতে হবে এবং শিক্ষককে এই বিষয়ে সচেতন থাকতে হবে। এই টপিকের আলোচনা এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে কোহলবার্গের নৈতিক বিকাশের স্তর নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করে দিও, চ্যানেলে নতুন ভিডিওর আপডেট নোটিফিকেশন পেয়ে যাবে।